সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও শুরু হল সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপরই শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমাশাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ জেলা হাসপাতালের একাধিক আধিকারিক। অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যে কার্যকর করা হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই কর্মসূচি চালু হয়েছে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্ষা চক্রবর্তী। নেক্সট বর্ষা। বৃষ্টি হচ্ছে তোমার জন্য। আজকের যে কর্মসূচি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো, এই কর্মসূচি মূলত সার্ভাইকাল ক্যান্সার, যা ক্যান্সারের মধ্যে দ্বিতীয় বলা হয়, সর্বাধিক হয়ে থাকে। এই কর্মসূচি ভারতবর্ষের সরকারের এই কর্মসূচি, বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি অনেক আগেই সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কর্মসূচি শুরু হয়। বিনামূল্যে, বিনা শুল্কে কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি দীর্ঘদিন ধরে, আপনারা শুনলেন মুখ্য সচিবের মুখে, এই রাজ্যে সেটা অ্যাকসেপ্ট করা হয়নি বা সেটা চালু করা হয়নি। আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচি চালু হল। কারা এই কর্মসূচির অন্তর্গত হবেন? 14 বছর থেকে 15 বছর বয়স সীমার মধ্যে যারা রয়েছেন, এই বয়সের মেয়েদেরকে এই ভ্যাকসিন বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হবে এবং এটা ইমিউনাইজেশন যে কার্ড, ভ্যাকসিন কার্ড যেটা আছে, সেই কার্ডের মধ্যেও এটা সংযোজিত হবে। আমি আশা রাখি যে এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে গ্রহণ করবার মধ্যে দিয়ে, এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করবার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের বাড়ির মেয়েরা, বোনেরা তারা সুরক্ষিত থাকবে এবং এই জরায়ু ক্যান্সারের মতন একটা মারণ ব্যাধি থেকে গবেষণায় দেখা গেছে প্রায় 95% থেকে 100% মায়েরা, বোনেরা তারা এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার থেকে তারা নির্মূল হবে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে দ্রুত সরকারে এসে এই যে জনমুখী যে কর্মসূচিগুলো কেন্দ্রের সরকার নিয়েছিল, যা থেকে রাজ্যকে রাজ্যের মানুষকে বঞ্চিত রাখা হচ্ছিল, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদ্যোগ নেন।